বাইনারি থেকে অক্টাল। আমরা আজকে দেখব বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করে, ঠিক আছে? এইচএসসি যারা আছো, আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তরের কনভার্সন হচ্ছে বাইনারি থেকে অক্টালে, আমরা আবার অক্টাল থেকে কিভাবে বাইনারিতে চলে যাব, ঠিক আছে? এই কনভার্সনটা দেখব। যারা আগের ভিডিও দেখো নাই, অবশ্যই আগে না দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারো বা পেজে ভিজিট করে দেখতে পারো, আগের ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন বাইনারি থেকে অক্টালে যাব। বাইনারি থেকে অক্টালে দেখো, একটা সংখ্যা নিয়ে আমরা রূপান্তর করবো না, যেহেতু বাইনারিকে আমরা কি জানি, 0 এবং 1 সংখ্যা জানি, 0 এবং 1 দিয়ে হয়। আচ্ছা, একটা সংখ্যা লিখি, 0 যেমন 1 0 1 1 0 0 1, ঠিক আছে? এটাকে বাইনারি, এটাকে আমাদের হচ্ছে অক্টালে রূপান্তর করতে হবে। অক্টাল হচ্ছে বেস হচ্ছে 8। যারা বেসিক পার্টটা দেখো না অবশ্যই, ঠিক আছে, কমেন্ট বক্সে মানে কমেন্ট চেক করতে পারো, কমেন্টে আমি দিয়ে দিতে পারি ভিডিওটা, ঠিক আছে? তাহলে আমরা বাইনারি থেকে অক্টালে যাব, ঠিক আছে? আমাদের এই জন্য আমাদের একটা ম্যাজিক নাম্বার মনে রাখতে হবে সব সময়, ঠিক আছে? 4 2 1, এটা হচ্ছে অক্টালের ক্ষেত্রে। অক্টালের ক্ষেত্রে হয় 3 বিট করে, ঠিক আছে? এখানে এটার জন্য হয় 3 বিট করে, আমাদের সংখ্যা হিসাব করবো আমরা 3 বিট করে। তো এই জন্য আমাদের তিনটা সংখ্যার একটা ম্যাজিক নাম্বার হচ্ছে 4 2 1, ঠিক আছে? 4 2 1। তাহলে এখন দেখো, এগুলো লিখবা না, ঠিক আছে? এগুলো এটা দরকারে বোঝানোর জন্য লিখছি, এটা 3 বিট করে সংখ্যা আমার হিসাব করতে হবে। এখন দেখো পরীক্ষায় কিভাবে লিখবা, পরীক্ষায় লিখবা দেখো 1 0 1 1 1 0 0 1 লেখার পর দেখবা, এখন তোমার যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হয় দেখো, 4 2 1, আমরা এখানে দেখো আমাদের এটা একবার তুমি এরকম একটা দাগ দিবা, এখানে রাফ লিখবা, রাফ লেখা নিয়ে নিবা, রাফে লিখবা 4 2 1 লিখবা। এখন দেখো আমরা ডান থেকে বামে হিসাব করব 3 বিট করে, ডান থেকে বামে দিকে হিসাব করব 3 বিট করে। তো আমাদের ডান থেকে হিসাব করে দেখো, 3টা নিলাম, এখানে 3টা, ঠিক আছে? এখন দেখো এখানে 2টা, যেহেতু আমার আর সংখ্যা নেই সেই জন্য আমাদের একটা তুমি জিরোর সংখ্যা নিয়ে নিতে পারো, ঠিক আছে? জিরোর সংখ্যা নিয়ে নিতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের হিসাবের ক্ষেত্রে আমরা জিরো সংখ্যা নিয়ে নিতে পারি যদি কোনো সংখ্যা মিসিং চাই, ঠিক আছে? 3 বিট করার জন্য আমাদের সংখ্যা একটা যদি লাগে বা আরো 2টা সংখ্যা লাগে আমরা নিয়ে নেব, কিন্তু ডান থেকে আমরা বামে হিসাব করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখানে 3। এখন দেখো প্রথমটা দেখো 0 0 1, তাহলে আমরা এখন প্রথম সংখ্যায় 0 হবে, পরের সংখ্যা 0 হবে, তারপরটায় 1 হবে। মানে কি বোঝাচ্ছে, যেখানে 1 সেখানে সেটার ভ্যালু, মানে সেটা হচ্ছে সেটার ভ্যালু। ধরো এখানে 2টা 1 হতো, এইখানে 1 এখানে 1 হতো, তাহলে এই দুইটা যোগে আর কি 1 হতো, মানে যোগ হতো, ঠিক আছে? যোগ হতো, তার যোগে হলো 3 হতো আমাদের, ওটা হিসাব করে। এখন এটা যেহেতু 1, তাহলে আমাদের এটা দেওয়া হচ্ছে 1, ঠিক আছে? 1। এখানে দেখো 3টাতেই 1 আছে, মানে 3টা এখন যোগ করব আমরা, যোগ করলে আসে কত? 7, যোগ করলে আমাদের আসে 7, ঠিক আছে? আমাদের কি আসে 4 2 6 1 7। আবার এটার কি আসে 0 1 0, তাহলে আমাদের খালি জাস্ট 2 এরিয়াতে, তাহলে এটা 2। অ্যানসার আমাদের হচ্ছে কি 1 0 1 1 1 0 0 1, এর আমাদের অ্যানসার হচ্ছে 271। এটা হচ্ছে আমাদের অ্যানসার অক্টালের, ঠিক আছে? এটা আমাদের অ্যানসার হচ্ছে অক্টালের। আশা করি বুঝছো। এখন এটা হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখছি, আশা করি বুঝছো এটা। এখন এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখছি, আমরা এখন চলো ভগ্নাংশের ক্ষেত্রে দেখি। ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে আমরা এখন ভগ্নাংশের ক্ষেত্রে দেখব। দেখো ধরো একটা সংখ্যা, আরো দুটো সংখ্যা নেই, সামনে একটা ভগ্নাংশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা সংখ্যা দিচ্ছি, ভগ্নাংশ দিচ্ছি। এখন আমরা এইভাবে এরকম করে লিখবা, রাফ লিখে এখানে রাফ দেখে টান দিয়ে দেখবা, টিচাররা তোমার নাম্বার কাটতে পারবে, ঠিক আছে? টিচাররা এটা সমর্থনই করে, তোমরা রাফ দিবা, এখানে লেখার পর দেখবা এই যে দেখবা মানে দশমিক চিহ্ন লিখবা, তারপর হচ্ছে 0 0, যেভাবে আছে লিখতে থাকো, লেখ 1 1 1 1 0 0 1, ঠিক আছে? এটা আছে। এখন আমরা যেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে, তা আমরা করব হচ্ছে বাম থেকে 3 ঘর নিব, বাম দিক থেকে নিব, বাম থেকে নিব, এখানে 3, ঠিক আছে? বাম থেকে 3 নিতে থাকবো। এখানে দেখো আরো 2টা লাগে, তা আমরা আরো 2টা শূন্য বাড়িয়ে নেব, 2টা শূন্য দিয়ে আমরা কি ফিল আপ, ঘরগুলো ফিল আপ করবো। এখন আমাদের হিসাব করি আমরা, তাই হিসাব করে কি হবে 0 0 1, তাহলে এটা হবে 1, তাহলে এটা হচ্ছে কি 0 1 1, তাহলে এটা হচ্ছে 3, এটা কি 1 0 0, তাহলে এটা আমাদের হচ্ছে 4।
পরেরটা কি, পরেরটা হচ্ছে 1 0 0 একই, তাহলে এটা হচ্ছে 4। তাহলে আমাদের অ্যানসার কি হবে 0.011110001 এর ক্ষেত্রে অ্যানসারটা হবে আমাদের 0.1344। এটা আমাদের অ্যানসার, ঠিক আছে, দশমিক ক্ষেত্রে এটা আমাদের দশমিক ক্ষেত্রে অ্যানসার। আসলে বুঝছো, ঠিক আছে, বুঝছো তো? এটা হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টালে আমরা কিভাবে যাব সেটা রূপান্তরটা দেখাই দিছি, আশা করি বুঝে গেছো। ঠিক আছে, আমাদের এখন তাহলে আমরা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যাই সেটা দেখি। অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যাব সেটা দেখি, আশা করি বুঝে গেছো এটা। এখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব। ধরো অক্টালে একটা সংখ্যা নেই 3375, অক্টালকে আমরা বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করব কিভাবে লিখব, পরীক্ষার সময় কিভাবে লিখবা সেটা দেখাচ্ছি। 375, ঠিক আছে। আমরা কি বলছি অক্টালে হচ্ছে 3 বিট করে, তা 3 বিট করে হিসাব করব। আমরা এভাবে তীর চিহ্নগুলো দিব, ঠিক আছে, এভাবে তিন চিহ্ন নিয়ে নিবা, ঠিক আছে। এখন করবা কি, এখন করবা হচ্ছে দেখো তুমি 4 2 1 রাফে লিখে নিলা, লেখার পর দেখো তোমার হচ্ছে 3 যেহেতু, ঠিক আছে, 3 তাহলে 3 কোন কোন ঘরের যোগ করলে কোনটা হয়, যোগ করলে এই দুটোতে আমার 3 হয়, যেহেতু এই দুটো 3 হয় তাহলে এটাতে 0 আর বাকি দুটোতে 1, ঠিক আছে, 0 1 1, ঠিক আছে। এখন পরে দেখো পরে কোনটা 7, তিনটা যোগ করলে 1 হয়, তাহলে তিনটা যোগ করলে 7 হয়, তাহলে আমার তিনটা ঘরে 1 হবে, 1 1 1। 5 কোনটাতে হয়, 5 হচ্ছে এটা আর এটাতে হয়, তাহলে আমাদের এই দুটো যোগ করলে হতে 1 0 1 হয়, তো 1 0 1 আমরা লিখলাম, শেষ। আমাদের অ্যানসার কি, অ্যানসার হচ্ছে 0 1 1 1 1 1 1 0 1, এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝছো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে একই, সেম প্রসেস, কোনো সমস্যা নেই। তুমি ধরো ভগ্নাংশের সামনে একটা আসলো, কি হিসাব করবা, 3 3 করে ঘর যাবা, শেষ, বুঝছো। ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশের সাথে একই, সেম। আশা করি আজকে ক্লাসটা ভালো লাগছে তোমাদের। সবাইকে আসসালামু আলাইকুম।